আজকের সমাবেশের উদ্দেশ্যে কথা বলবার জন্য সুনির্বন্ধ অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সুপরিচিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আজকের এই সমাবেশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই জানাজা পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, ছাত্র এবং মুসলিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাঠেই আপনারা বিগত 3 বছরে 5টি গায়েবানা জানাতে অংশগ্রহণ করেছেন। প্রথম যিনি শাহাদাতের মর্যাদা পেলেন তিনি ছিলেন জনাব আব্দুল কাদের মোল্লা। তখন আমি দেশে ছিলাম। এর পর আজকে সহ যে 5টি জানাজা হচ্ছে, আমারও এখানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। যে আইনের মাধ্যমে এই আব্দুল কাদের চৌধুরী সহ জামাতের 5 জন নেতৃবৃন্দকে, সর্বমোট 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, এটার কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই, এটার কোনো দেশীয় গ্রহণযোগ্যতা নেই। Everybody has come to the conclusion that this is a persecution for a political purpose, for a collateral purpose. এই জিনিসটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন কোনোদিন কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট দেয় না। আপনারা দেখেছেন 39 members of the European Union, 50 members of the European Union have come out not in this statement. They have written a letter to our Prime Minister, Honorable Prime Minister, that she should not continue with this. পরের দিনই ওই দিনই প্রধানমন্ত্রী বলেছেন যে না, আমি আমার কাজ পরিচালনা করে যাব। সুতরাং একথা বলার কোনো প্রয়োজন হয় না। I can say as a lawyer, I am not aware of any persecution in the world, not even during the Nazi time, certainly not after the Second World War, that abuse of process has taken place in such a blatant manner. I am not aware of any situation in the world when the world leaders, from north to the south, from east to the west, in one voice, in one language, they have criticized, in one voice they have criticized such a persecution. তারপরেও আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য, যে এই দেশের মাটিতে এইরকম কোন সরকার কোনদিন এসেছে বলে অন্ততপক্ষে আমার তো জানা নেই। Where it is leading to? আজকে আমার মনে পড়ছে 1969 সালের 15ই আগস্ট আব্দুল মালিক শাহাদাত বরণ করলেন। আব্দুল মালিকের অনেক ক্লোজ অ্যাসোসিয়েটস আমার সামনে আছেন। মালিক ভাইয়ের শাহাদাতের পরে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ বলেছিলেন আব্দুল মালিকের শাহাদাত প্রথম হতে পারে, আব্দুল মালিকের শাহাদাত শেষ নয়। আজকে আমরা দেখছি after a period of 47 years, almost 50 years, half a century, it is continuing. একটা জিনিস আমরা দেখছি যে ঠান্ডা মাথায় অস্ত্র হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে এই সমস্ত হত্যা হচ্ছে না। এই সমস্ত হত্যা হচ্ছে through judicial process, and this is also unprecedented in the whole of the world. মীর কাসেম আলী সাহেব আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। মীর কাসেম আলী সাহেব কে ছিলেন আমরা জানি। মীর কাসেম আলী সাহেব একজন সজ্জন মানুষ, একজন ভদ্র মানুষ, একজন হাসি খুশি মানুষ, বাংলাদেশের মাটিতে বিরল। মীর কাসেম আলী সাহেব অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমি তাকে একবার দাওয়াত দিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম। ওনার কথাটা আজকে আমার মনে পড়ছে। উনি বলছেন যে রাজ্জাক ভাই, আল্লাহ তাআলার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে। সেই কন্ট্রাক্টটা কি? যে তিনি আমাকে কোনোদিন পরাজিত করবেন না, এবং যে কাজে উনি হাত দিয়েছেন
মীর কাসেম আলীর যদি লাস্ট দুইটা কন্ট্রিবিউশনের কথা আমি যদি বলি, দিগন্ত টেলিভিশন এবং নয়া দিগন্ত, দিস ইজ সামথিং আনপ্রেসিডেন্টেড। যারা পত্রিকা করে তারা জানে আমরা কিভাবে তার টাকা পয়সা সংগ্রহ করি। সুতরাং মীর কাসেম আলী সাহেব, he was an asset for the country, he was an asset for the nation, not only for Bangladesh, he was an asset perhaps for the whole of Southeast Asia, for the whole of South Asia. But it is unfortunate that we have a government there who couldn't care less what is happening. আমি যেটা বলতে চাচ্ছি, it appears that it's a long night is ahead of us, but there is a time night will come to an end. এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এটা মনে করা ঠিক নয় there is no options open to us. There are so many options open to us. Particularly I, in this meeting, very important one, perhaps historic one, I appeal to the young generation, both who are born in this country, brought up in this country, or staying in this country, to come with cool courage to change the situation back home. It is difficult, but it is not impossible. এই কাজ আমাদেরকে করতে হবে, এই সাহস আমাদেরকে রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে, নিজেদের শক্তির উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার ভরসা চেয়ে যদি আমরা কাজ শুরু করি, ইনশাআল্লাহ a day will come when we will be victorious. There is no doubt about it. আজকে আমাদের যে 6 জন নেতৃবৃন্দ, 5 জন নেতৃবৃন্দ চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা জীবিত আছেন, কিন্তু আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আজকে বাংলাদেশ গভর্নমেন্ট এর কাছে মীর কাসেম আলী সাহেবের স্ত্রী একটা আবেদন জানিয়েছিলেন যে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। আমি জানি না হিটলারের আমলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, যে বাপকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে and the son is being abducted। এটা আমরা জানি না যে দুনিয়ার অন্য কোনো সময় এরকম ঘটনা ঘটেছে কিনা, এবং আইন শৃঙ্খলা বাহিনী স্বীকার করছে না তাকে নিয়ে যাওয়া হয়েছে। বিবেক কোথায়? জাতির বিবেক কোথায়? প্রশাসনের বিবেক কোথায়? প্রধানমন্ত্রীর বিবেক কোথায়? সুতরাং প্রধানমন্ত্রীর বিবেকের কাছে, প্রশাসনের বিবেকের কাছে আপিল জানানোর মতো কোনো মানসিকতা আমাদের নেই। আমরা বিশ্ববাসীর কাছে, বিশ্ব বিবেকের কাছে, ওয়ার্ল্ড কমিউনিটির কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা বাংলাদেশের 16 কোটি মানুষের পাশে দাঁড়ান। মানবতা সেখানে লুণ্ঠিত, এই দেশকে আমাদের বাঁচাতে হবে, এই দেশের মানুষের মুখে আমাদেরকে হাসি ফোটাতে হবে। আমি জানি না প্রশাসন কি গেইন করলেন, ব্যারিস্টার মীর আহমদকে অন্তরীণ রেখে তার বাপকে ওনারা হত্যা করলেন। আমরা জানি না প্রশাসন কি গেইন করলেন, মাত্র 20 জন মানুষকে তার জানাজাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। এই অমানসিকতা, এই বাস্তবিকতা, it has created a new history. Still, we want to make an appeal to the world that please come forward and see that Mir Ahmad, who is a barrister, he visited this country, he was called to the bar by the Honorable Society of Lincoln, comes out, and at least he could be a consolation to his mother. Finally, I want to say that we have to show cool courage and determination, and inshallah we will not be failing in do that. Finally, Allah Ta'ala kache amra dua kori, hay Allah তুমি মীর কাসেম আলীর শাহাদাতকে কবুল করো। আমিন। যারা এই পর্যন্ত শাহাদাত বরণ করেছেন, আব্দুল কাদের মোল্লা, মতুর রহমান নিজামী সহ সবার শাহাদাতকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করে দাও, এমন স্টেটসম্যান সৃষ্টি করে দাও, এরকম যোগ্য মানুষ সৃষ্টি করে দাও যারা এই 16 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনতা পূর্ব সমাবেশের সভাপতির বক্তব্য রাখার জন্য আমি এখন অনুরোধ করছি স্যার বাংলাদেশের চেয়ারপারসন, বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপের মুখপাত্র জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তাদের একমাত্র অপরাধ ছিল তারা সেই সব প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছে। সংগ্রামী সাথী জনতা,
আমরা লক্ষ্য করলাম সারা পৃথিবীর সমস্ত হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জাতিসংঘ সহ সবার তীব্র প্রতিবাদের মুখেও বাংলাদেশের জালেম শাহী আমাদের প্রিয় নেতা ইসলামী আন্দোলন সেবাসালার মীর কাসেম আলীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফাঁসি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, মীর কাসেম আলী সেই ছাত্র জীবন থেকে যে আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, স্বপ্ন দেখেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে সে আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, তাকে হত্যা করার মধ্য দিয়ে সেই আদর্শকে দমিয়ে দেওয়া যাবে না। মীর কাসেম আলীকে হত্যা করা যায়, মীর কাসেম আলীর আদর্শকে কখনো দমিয়ে রাখা যায় না। তাই মীর কাসেম আলী যখন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত করেছিলেন, মাত্র কোটিগত যুবক সেখানে ছিলেন। আজকে লক্ষ কোটি যুবক সেই আদর্শ বুকে ধারণ করে শাহাদাতের তামান্না নিয়ে বাংলার জমি ইনশাআল্লাহ শাহাদাতের প্রস্তুত আছে। ইনশাআল্লাহ শেখ হাসিনার জালিম শাহী তার কোন ক্ষমতা নাই বাংলাদেশের বুকে থেকে ইসলামী আদর্শকে মিটিয়ে দেবে। বরঞ্চ শাহাদাতের শিল্পে ইনশাআল্লাহ ইসলামের পতাকায় বাংলাদেশের জমিনে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আগামীকাল ওয়াটারলিতে বিকেল 6:30টায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা আছে। হবেন এইটুকু জানা যায়। আমাদের একজন সম্মানিত মেহমান ছিলেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ হায়দার হাদ্দাদ। উনি আপনাদের জন্য মেসেজ পাঠিয়েছেন, উনি দোয়া করেছেন এবং সুস্পষ্ট বলেছেন যে মীর কাসেম আলী ভাইয়ের সাথের মধ্য দিয়ে হকের বিজয় হবে, বাতিল ইনশাআল্লাহ বাংলাদেশের জমি থেকে নিশ্চিহ্ন হবে। আপনারা সবাই মীর কাসেম আলী ভাইয়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে সম্মানিত করেন, সর্বোচ্চ সম্মানিত স্থানে তাকে মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করেন। এইটুকু দাওয়াত জানাচ্ছি। এবং তার পরিবার, বিশেষ করে তার সন্তান যিনি তার পরিবারকে দেখাশোনা করতেন, এখন তার পরিবার জানে না তিনি কোথায়। আমরা সবাই মীর আরমানের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এই মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরে আনেন, পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এখন জানাজা হবে ইনশাআল্লাহ। জানাজা নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক সম্প্রদায় মুফাসসির কোরআন জনাব মাওলানা তারেক মনোয়ার। আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ জানাজা এখন শুরু হবে। রাস্তা ব্লক করবেন আপনি। পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, লাইন সোজা রাখুন। আর দুই লাইনের মাঝখানে একটু ফাঁকা রাখবেন, দুই লাইনের মাঝখানে একটু ফাঁক হয়ে দাঁড়ান, রাস্তাকে ব্লক করবেন না। আপনি একটু দুই লাইনের মাঝখানে গ্যাপ রাখবেন। মিডিয়ার পক্ষ থেকে আপনার কাছে এসছে, একটু ফাঁক হয়ে যাবে।
আমরা কাতারগুলো সোজা করি। আমরা জানি কাতার সোজা করাটা নামাজ কায়েমের অংশ। যাদের কারণে কাতার ব্যথা হয় তাদের পিছনে চলে যান সবাই। পা লাগায় বিষ্ণুর সাথে নাস্তার বর্ণনা করবে। এখানে বইতে পারতেন না, তাদের জন্য জান্নাত। রাস্তায় কেউ কি করেন না, রাস্তায় কাতারগুলো সোজা করি। এখন শুরু হচ্ছে সালাতুল জানাজা। আমরা জানি